একটি বিষয়ে গুটি কয়েক কথা। বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো অনেক নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের একটা সর্বোচ্চ নিয়ামত, এটা যদি আপনি পান, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো যুগে এই বিষয়টি যদি মানুষ প্রাপ্ত হয়, মানুষ পায়, তাহলে না দুনিয়াতে না আখেরাতে তার চিন্তা ভাবনার আর কোনো কারণ নেই। মানুষ যতটা ভাবিত হয় আর মানুষ যতটা চিন্তাশীল হয়ে পড়ে, আর সেই সমস্ত নানা রকমের প্রতিকূলতা সম্মুখে মানুষ যা কিছু করে তার অধিকাংশটা ফেলে কোনো লাভ হয় না। মানে পাকে ডুবে গিয়ে মানুষ যেমন হাঁচর পাঁচর করে আরো ঢুকে যায়, এই পৃথিবীর আবহমান কালের ইতিহাস সাক্ষী মানুষ যুগে যুগে তাই করেছে। মানুষ মনে করেছে হাঁচর পাঁচর করলে মনে হয় পাক থেকে উঠতে পারবো, উঠতে পারবে না। আমি যত লাফাবেন তত ঘুরে উত্তরণের বাঁচা অনেক রাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব যুগে সব নবীরাই তাদের কাজ ছিল। আজকেও যারা কোরআন হাদিস মানুষের কাছে উপস্থাপন করেন, তাদেরও এটা কাজ, আমাদেরও এটা দায় মানুষকে স্পষ্টভাবে সেটাকে জানানো। একটি নিয়ামত যদি আপনি পান, না দুনিয়ায় না আখেরাতে আপনার আর কোনো ভাবনা নেই। সেই সর্বোচ্চ নিয়ামতটির নাম হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আপনার উপর যদি খুশি হয়ে যায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নিয়ে বহু কথা বলেছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছেন আর আল্লাহর প্রতিও যারা সন্তুষ্ট হয়ে গেছে, তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ কোরআনে আরো বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ আখেরাতে কিয়ামতের দিন এইরকম রোদ নয়, এর থেকে বহু গুণে ভয়াবহ দাহিকা শক্তি সম্পন্ন রোদ, তীব্র গরম, ভীষণ কষ্ট, সেই সব মানুষদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, প্রশান্ত চিত্তের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা এসো আমার দিকে, তোমাদের প্রতিপালকের দিকে, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমিও তোমাদের প্রতি খুশি হয়ে গেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এসো আমার বান্দাদের মধ্যে তোমরা একত্রিত হও আর জান্নাতের দিকে ধাবিত হও। জান্নাতে যাবার পরে আরো একটি ঘটনা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলবেন যে, আচ্ছা এর পরেও কি মনে হয় তোমাদেরকে আর কিছু দেওয়ার আছে, বা তোমাদের আর কিছু পাওনা আছে, আর কিছু চাইছো? জান্নাতীরা বলবেন, ইয়া রব্বাল আলামিন, এর থেকে আর কি পাওয়ার আছে? জান্নাত পেয়েছি, বলে এর পরেও আরেকটা জিনিস আছে, সেটা হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেবেন, বলে সেটি তোমরা চাও? সেটা হচ্ছে এই যে আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, আর কোনোদিন এরপরে তোমাদের প্রতি রাগ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তার বান্দাদেরকে ডেকে যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এরপরে তোমাদের প্রতি আর রাগ করবো না। তাহলে বোঝা গেল দুনিয়ার সর্বোন্নত একটা নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যদি কারোর উপর খুশি হয়ে যায়। আর দুনিয়ার সব থেকে ব্যর্থতা, বড় তার দারিদ্রতা, তার অভাবের শেষ নাই, যদি আল্লাহ কারোর প্রতি ক্রুদ্ধ হন, রেগে যান। কোরআনে আল্লাহ বলেছেন, গজবপ্রাপ্ত জাতি ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ বলেছেন যে তাদের পথে তোমরা চলো না, তাদের পথ থেকে তোমরা পানা চাও, যাদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছি। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান কারোর উপরে, কোনো জাতির ওপরে, কোনো জনপদের ওপরে, কোনো গ্রামের ওপরে, কোনো শহরের ওপরে, কোনো পরিবারের ওপরে, আপনার বাঁচার কোনো কুল কিনারা নেই। পৃথিবী শুদ্ধ লোক যদি আপনার সাপোর্টার হয়, সারা পৃথিবীবাসী যদি আপনার সহায়তার জন্য হাত বাড়িয়ে দেয়, এক চুলো পাক থেকে কাদা থেকে আপনি বাঁচতে পারবেন না। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের প্রতি সন্তুষ্ট, সেই নিয়ে গুটি কয়েক কথা আলোচনা করি। প্রথমত, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দুটি কথা মনে রাখবেন। আল্লাহ কিসে খুশি হন না হন সেটা পরের কথা, তার আগে মনে রাখতে হবে আপনি, আমি, আমরা কিসে খুশি হই। নিজেদের খুশির বিষয়টিকে চর্চা করা জরুরি। নিজে মনে মনে ভাববেন রাতে গিয়ে যে আমার সব থেকে ভালো লাগে কিসে। এটা ইমানের একটা মানদণ্ড, আল্লাহকে খুশি করার একটা মৌলিক উপকরণ। আপনি কিসে খুশি হচ্ছে, কি করছেন না করছেন ওটা বড় কথা নয়, মনটা আনন্দ হয় খুশি।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে তুমি কোনো ভালো কাজ, মহৎ কাজ তোমাকে আনন্দ দেয়, আর মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, খুব কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তখন তুমি জানবে তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি আত্মসমর্পণকারী, তোমার মধ্যে ঈমান আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আছে। নাহলে মানুষ হতে পারবে না। মানুষ চিরকাল মন্দ কাজে উল্টোটা হয়েছে, আনন্দ পায়। ভালো কাজ করে না তা নয়, দান করে, নামাজ পড়ে মুখটা যখন মঞ্চ থেকে যায় বিগড়ে থাকে, মুখে থেকে দাঁড়াবে না, ওনার কি একটা ঝামেলা ঝঞ্ঝাটের কাজ এলো, এতক্ষণ ধরে বেকার সময়টা নষ্ট হলো রে, এরকম হয়। দান যে করে না তা নয়, 200 টাকা দান করছে সবাই, দান করার পর মুখটা বাংলা মাছের মতো হয়ে যাচ্ছে, বিকৃত মুখ। নাউযুবিল্লাহ। আল্লাহর গজব আছে এই লোকেদের ওপরে। নিজেকে ভাবতে হবে যে আমার প্রতি আল্লাহ আসলে সন্তুষ্ট নয়। সন্তুষ্ট হলে তার চিত্রটা, ছবিটা অন্যরকম হবে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করে যদি মনটা একটা খুব করে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, দান করার পর আনন্দ হয়, নামাজ পড়ার পর আনন্দ হয়, 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগুক, হজ করে চলে এলো, মনে আনন্দ হলো। আর যদি মনে হয় অনেকগুলো টাকা ব্যবসাতে লাগালে অনেক আমার লাভ হলো, এখানে একটা জিনিস জায়গা কিনলে আমার একটা 10 বছর পরে একটা 20 লাখ টাকা দাম হতো, বেকার 5 লাখ টাকা চলে গেল, এই মনে হয় যাদের, এদের প্রতি আল্লাহ লানত আছে, আল্লাহ গজব আছে, সন্তুষ্টি নেই, এই কাজ করে কোনো লাভ নেই। সেই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আমি কিসে খুশি হব। মানুষ কিসে খুশি হয় দেখবেন? চালাকি করে খুশি হয়, মানুষকে প্রতারণা করে খুশি হয়, মানুষকে ঠকিয়ে খুশি হয়, অপরের সম্পত্তি নিজে জোর করে লিখে নিয়ে মানুষ আনন্দ পায়, বলে এমন চালাকি এটা করেছি। পচা একটা মাল কোনোভাবে কোনো জায়গাতে বিক্রি হচ্ছে না, কাউকে একটা কায়দা কানুন করে যদি বেছে দিতে পারে না, আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে। একটা গরু কোনোভাবে হালেও চলে না, মুখেও চলে না, সেই গরু মানুষ বেছে দিত আগে যখন লাঙ্গলে চাষটা চলতো, আর তারপরে হাট থেকে চপ মুড়ি খেতে খেতে কি আনন্দ প্রকাশ করতো যে গরুটাকে দিয়েছি, লোকটা বুঝতে পারলো না। চিরকাল মানুষ প্রতারণা করে আনন্দ পেয়েছে, মানুষকে ঠকিয়ে খুশি হয়েছে। এগুলো হচ্ছে আল্লাহর গজবের, আল্লাহর লানতের, আল্লাহর অভিসম্পাতের একটা লক্ষণ। মুমিনের লক্ষণ হচ্ছে উল্টো, ইজা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ যখন আপনাকে আনন্দ দেয়, আর মন্দ কাজ হবে না এমনটা নয়, হতে পারে, ভুল হয়ে গেলে সে খুব ব্যথিত হয়, সে খুব তার হৃদয়টা সবসময় একটা কিরকির করবে যে আমি এটা ভুল করে ফেললাম, এটা অন্যায় করে ফেললাম। তাহলে বেশি বেশি করে আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজ করবো, শুধু এটা নয়, ভালো কাজ করে যেন আমার আনন্দ আসে, নিজে আনন্দিত হবো, খুশি হবো, সন্তানদেরকে আনন্দিত করবো, দান করে হোক, সাদকা করে হোক, সালাত আদায় করে হোক, ফরজ কাজগুলো ইবাদত করে, আমার না পড়লে, হজ না করলে, যাকাত না দিলে, ঠিক মতো সাদকা না করলে আমাকে জাহান্নামে পড়তে হবে, সেটা আনন্দ হচ্ছে না যে যাক জাহান্নামের একটা আগুন থেকে আমি বাঁচলাম, 5 ওয়াক্ত সালাত ফজর থেকে আমি এশা পর্যন্ত আদায় করেছি, আলহামদুলিল্লাহ, বড় মানে গজব থেকে, আল্লাহর লানত থেকে বেঁচেছি। এর জন্য প্রতিনিয়ত ভালো কাজ যেন আমাদেরকে আনন্দ দেয়, এই অভ্যাসটা, এই চর্চাটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত, এটা একটা বিষয় গেল, দ্বিতীয় বিষয় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মানিন তামাসা রিদান নাস রিদাল্লাহ, যে লোক আল্লাহর সন্তুষ্টি চায়, খোঁজে, অনুসন্ধান করে, তা কি হবে, তার আল্লাহর খুশির জন্য সালাত আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে সাদকা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য মিরাসের মাল যে যতটুকু পাবে তার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে, এই কাজ করে যারা আল্লাহকে খুশি করার জন্য, তাদের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহু নাস, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান, মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। এরকমটা নয় যে আল্লাহর খুশির জন্য আপনি করছেন, আপনার নেতা মন্ত্রী আমলা দেশ দুনিয়া সবাই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, না, কখনো না। আল্লাহকে খুশি করার জন্য আপনি যে কাজ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিল তামাসা রিদাল্লাহ, যে লোক আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়ায়, যে আল্লাহ কিছু খুশি হবে এই জন্য যে কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ফরজ ইবাদত গুলো সম্পন্ন করে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি খুশি হন, ওয়ারদা আনহুন নাস, মানুষকেও তার প্রতি খুশি করবেন। উল্টো দিকে, ওয়া মানিন তামাসা রিদান নাস, যে লোক মানুষকে খুশি করার জন্য ছুটে বেড়ায়, মানুষকে খুশি করে ছুটে বেড়ায়, ওই মানুষ ভাগাড়ের শকুনি
গরু মরলে শকুনিদের যেমন উৎপাত হয়, তেমনি মানুষ মরলে কিছু জনসংখ্যা লোক আসে, নিয়ে বলে লোকজন এসেছে কি করবো, খাওয়ায়। নিয়ে একবার মোষ কেটে মুচি ভক্ষণ করে দিয়ে নামাজও পড়ে না, রোজাও করে না, গোসলও করতে জানে না, জানা যায় দাঁড়াতেও জানে না, কি যে আমন্দাই করে এলো আর খেয়ে চলে গেল। এগুলো মানুষ করে কেন? মানুষ সবাই জানছে মানুষকে খুশি করে। মানুষকে খুশি করার জন্য মানুষ হারাম কাজ করে, মানুষকে খুশি করার জন্য পরশ পালাতে বরবাদ করে, মানুষকে একজনকে খুশি করার জন্য আরেকজনের হককে নষ্ট করে, সন্তানকে খুশি করার জন্য মা বাপ সারা জীবন হারাম হালাল সুদ ঘুষ কিছু বাদ বিচার না করে সম্পদের পাহাড় তৈরি করে। মা বাপকে খুশি করার জন্য মা বাপের হাজারো অপরাধ ছেলেরা মেনে নেয়। মানুষকে খুশি করার জন্য যে লোক কাজ করে, যে মানিস দামাসা রেদার না সখেত আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হন। শুধু তাই নয়, ওয়াসখাতা আলাইহিন না, মানুষকেও তার প্রতি ক্রুদ্ধ করে দেয়। যারা মনে করছি আজকে মানুষকে খুশি করার জন্য আমরা এই কাজ করছি, যাক জনগণ আমার প্রতি খুশি হবে, বাপ মনে করছে ছেলেরা আমার প্রতি খুশি হবে, কোন রকম করে এদেরকে দিয়ে যেতে পারলে, ছেলেরা মনে করছে বাপকে যদি দিতে পারলে বাপ হয়তো খুশি হবে। আদৌ খুশি হয় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ ইবনুল কাইয়িম মাদারিজুস সালিকিন বলে একটা বই আছে, একটা খুব কঠিন কথা লিখেছে যে দেখো সৃষ্টির অলঙ্ঘনীয় বিধান এটাই, এই বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না। সৃষ্টির অলঙ্ঘনীয় বিধান এটাই, যেমন চন্দ্র সূর্যের ওঠাকে বন্ধ করতে পারে না, আকাশের তারকাপুঞ্জের গতিপথকে কেউ যেমন পরিবর্তন করতে পারে না, তেমনি করে সৃষ্টির একটা অলঙ্ঘনীয় বিধান এটাই, আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে যারা মানুষের সন্তুষ্টি চায়, মানুষকে খুশি করার জন্য যারা অন্যায় করেছে, মানুষকে খুশি করার জন্য যারা অশ্লীলতা করেছে, মানুষকে খুশি করার জন্য হাজারো রকমের নোংরামি বেদাত শিরকের ভব ঘটিয়েছে, তাদের অবনতি, তাদের পদস্খলন, তাদের অধঃপাত হয়েছে ওই কাজগুলোতে এবং ওই মানুষগুলোর দ্বারাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে। কেউ খুশি হয়েছে? যার জন্য চুরি করেছেন সেই লোক আল্লাহর প্রতি খুশি হয়? চুরি করে সম্পদকে লুণ্ঠন করে মিরাজের মালকে তসরুপ করে দুনিয়া আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সারা জীবন মানুষ যে কাজগুলো আমরা করে থাকি, একটা লোক বলছে দাঁড়িয়ে এসে দিয়েছ, ওরা আমার অফিসের লোক রাখতো, কিন্তু কিন্তু ওই অফিসের লোকরা ভাবছেন আল্লাহর নাফরমানি করার জন্য তার প্রতি খুশি হবে? জামাই আর ছেলে মিলে একটা শ্বশুর আর বাবার বাড়িতে অনেক লোকজন এসেছে, আমরা মসজিদে থাকতাম, লাগে এত বাড়িতে সব লোকজন এসছে, মানে শ্বশুর মশাই হজে যাবেন, সেই জন্য ছেলে জামাই সবাই মিলে তাকে নিরস্ত করার জন্য যে না হয়ে গেলে অনেকগুলো টাকা চলে যাবে, বাপকে বুঝিয়ে বাজিয়ে হুজুম ভাজুম করে বলে আবার যেতে পারবে না, মরে যাবে ওখানে, প্রচন্ড গরম হোক এই করে ফরজ ইবাদত থেকে তাকে বন্ধ করার জন্য একসঙ্গে পার্টি করলো, মানে একবার মিছিল বসালো, গোল টেবিল করলো, যেতে দিল না। ওটা কিন্তু আগে মরেও গেছে, হয়তো না করে মরে গেল। ওটা সেই বয়সে খুব কাঁদতো, মসজিদে এসে বলে বাবা আমাকে এইরকম করলো, সব আমার হাত থেকে কেড়ে নিল, আমাকে হজ করতে দিল না। কার সন্তুষ্টির জন্য? ওই সম্পদকে নিজের ছেলে মেয়েদেরকে বলবো, ওই ছেলেরা সারা জীবন তাকে দুর্নাম তো দূরের কথা, তার বিরুদ্ধে যে বিষোদ্গার করে যাবে আর তার বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করে যাবে তার কোনো সীমানা থাকবে না। এটাই সৃষ্টির অলঙ্ঘনীয় বিধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, আল্লাহ তো খুশি হবেনি, ওয়ারদা আনহুন নাস, মানুষও তোমার প্রতি সন্তুষ্ট হবে। দেখছেন না পৃথিবী জুড়ে বিভিন্ন বড় বড় মাপের লোকেরা, লিডাররা, নেতারা সারা জীবন তারা কি নিজে চুরি করে না, চুরি করতে অন্য লোকের সুযোগ দেয়, যাদেরকে সুযোগ দেয় তারাই গাল দেয়, তাকেই তারা ডুবিয়ে দেয়। যাদের জন্য চুরি করেছে, যাদের জন্য জেল কেটেছে, যাদের জন্য ফাঁসি দিয়ে যাচ্ছে, তারাই সারা জীবন তাকে একবার তসরুফাত করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওসব কাজ করো না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করো তা আল্লাহ খুশি হবেন, আর তারাও জনগণ গোটা মানব জাতি খুশি হবে। আর আল্লাহর অসন্তুষ্টির জন্য যদি আল্লাহর সন্তুষ্টি না করে মানুষের খুশি করার জন্য যদি কাজ করতে যাও, আল্লাহ তো রেগে যাবেনই, গোটা মানব জাতি তাদেরকে গাল দেবে, তার অসন্তুষ্ট। দুটো কথা খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ অসন্তুষ্টি থেকে আমরা বাঁচতে পারবো। আরেকটি 3 নম্বরের কথা হচ্ছে আল্লাহ যে আপনার প্রতি খুশি, কে খুশি না খুশি আমি বুঝবো কি করে? আমাকে বুঝতে হবে কিন্তু খেয়ে আর ঘুমিয়ে পৃথিবীটা কাটানোর জন্য নয়, এটা গরু ছাগল কুকুরদের কাজ। মানুষের কাজ হচ্ছে অন্যরকম। 200 বছর আগে বাবুই পাখি যেমন বাসা বাঁধতো, আজকেও তেমনি বাঁধে, ওদের কোনো উন্নয়ন নেই। 300 বছর আগে একটা উই পোকা যেমন করে ঢিবি তৈরি করতো, আজও তেমনি ভাবে ঢিবিটা করে, ওর কোনো পরিবর্তন হয়নি। মানুষের প্রতিনিয়ত পরিবর্তন হয়, মানুষ সবসময় উন্নতির পথে, উন্নয়নের পথে হাঁটতে চায়। আমরা উন্নয়ন কি হলো মসজিদে এসে এত বছর? মানুষকে ভাবতে হবে যে আল্লাহ সত্যি আমার প্রতি সন্তুষ্ট কিনা। আমরা কথা বলি ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই বুঝতে পারবো যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের কিছু লক্ষণ আপনি নিজেই বুঝতে পারবেন, অন্য কারোর টাকা দরকার নাই।
অন্যকে প্রমাণ করতে যাবে না, নিজেকে। প্রথমত সে নেকির কাজের, ভালো কাজের খুব বেশি বেশি সুযোগ পাবে, আর সেই সুযোগগুলো সে গ্রহণ করবে। যেমন আমি যদি মনে করেন প্রতিদিন আমি এক পারা করে কোরআন পড়বো, তাহলে কেউ মানা করবে না। পৃথিবীর এমন জায়গাতে আছে আপনি সহজরে কোরআন পড়তে পাবেন না। আপনি যদি মনে করেন আমি নিজে একটা মসজিদ করে দেবো, কোনো বাধা নেই, এখন আলহামদুলিল্লাহ দেশে আপনি মসজিদ করলেন, আপনি মক্তব করেন, আপনি মাসা করেন, আপনি হাফেজ হন, লোককে হাফেজ করেন, হাজারো রকমের ভালো কাজ, নেকির কাজ করার সে সুযোগ পাবে, আর সেই সুযোগটাকে সে ব্যবহার করবে। পৃথিবীর বহু জায়গাতে কাজ করার সুযোগ নেই, আল্লাহর অসন্তুষ্টি এসে গেছে তাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এসেছে কিনা, ফরজ নামাজ পড়ার আপনি সুযোগ পাচ্ছেন, ফরজ ইবাদত করার সুযোগ পাচ্ছেন, হজ করার সুযোগ পাচ্ছেন, যাকাত দেওয়ার সুযোগ পাচ্ছেন, দান করার সুযোগ পাচ্ছেন, ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ভালো ভালো মানুষ আছেন, ন্যায়নিষ্ঠ অনেক জনপদ আছে, বিভিন্ন রকমের কাজ পৃথিবীর বহু মানুষ সুযোগ পায়, ইচ্ছা করেও। বহু মানুষ এমন জীবিকা, এমন দেশে, এমন জনসমাজে বাস করেছে, প্রতিনিয়ত শিরক আর কুফরির সঙ্গেই তাদেরকে থাকতে হয়। একটি বেলা তৌহিদের কথা না শুনতে পায়, না বলতে পারে, না আলোচনা করতে পারে, না ভালো কাজ করতে পারে। তাহলে ভালো কাজের সুযোগ পাওয়া এবং সেই সুযোগকে গ্রহণ করা, আমি যতটা পেরেছে আপ্ত করেছে, রপ্ত করেছে, এইটা একটা তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে। দ্বিতীয় প্রমাণ হচ্ছে, যদি আল্লাহ কারোর প্রতি সন্তুষ্ট থাকে, দেখবেন তার সঙ্গী সাথী সোহবত গুলো ভালো হবে। এই ফোনের এই লক থাকে না, ওদের দেখবেন মানে যে আমার বন্ধু মোটামুটি কটা, 500টা। তারা কারা? চোর, ডাকাত, ছেচোর, দাগাবাজ, বেনামাজি, দাড়ি চাচা, মুশরিক, না মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহ গুরু। এই আপনি যদি দেখেন যে আপনার অধিকাংশ মানুষ যাদের সঙ্গে আপনি কথা বলেন, যাদের সঙ্গে কথা বলে আনন্দ পান, যাদের সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, তারা নেককার লোক, পরেশগার লোক, মুত্তাকি লোক, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, ফরজ আদায় করে, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। এমন লোকের সঙ্গে আপনার যদি বন্ধুত্ব বাড়ে, এমন লোকের সঙ্গে যদি আপনার সোহবত হয়, তাহলে জানবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আর আমি যদি দেখেন সকালবেলায় উঠে যে আমার ফোনে যারা আছে, হয় মাফিয়া, নাহলে কুলাঙ্গা, নাহলে চিচিংবাজ, নাহলে সিন্ডিকেট, নাহলে তোলাবাজি করে বেড়ায়, না হলে লোকের হারাম হালাল ওসব আছে না, লোকের সম্পত্তিকে তছরূপ করে বেড়ায়, এই লোকই যদি আমরা সব বন্ধু হয়, তাহলে গন্ডগোল, খুব বিপদের কথা। সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। তাহলে জানতে হবে আল্লাহর সন্তুষ্টি নয়, আল্লাহর গজব আসছে, আল্লাহ আপনার প্রতি খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এগুলো মুহাদ্দিসরা স্পষ্ট করেছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির কতগুলো বাহ্যিক প্রমাণ আছে। যে ভালো লোকদের নেক সোহবত পাবেছে, বড় বড় আলেম ওলামা, বুজুর্গ, ন্যায়নিষ্ঠ মানুষ, পরেশগার মানুষ, মুত্তাকি মানুষ, এদের সঙ্গে ওঠা বসা, এদের সঙ্গে কথাবার্তা, এদের সঙ্গে চালচলন, এদের সঙ্গে বাক্যালাপ, এদের সঙ্গে সময়। আর সারাদিন সকালবেলা থেকে যদি নাপাক লোকেদের চিন্তা ভাবনা, বন্ধু অনেক রকমের হয়, শুধুমাত্র মানে এমনি দুনিয়ার বন্ধু নয়, এমনি আমাদের ফেসবুকেরও বন্ধু হয়, আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধু হয়। সারাদিন আমি কার কথা শুনি, কার কথা শুনতে আমার ভালো লাগে, আরে অমুক কি বললো, তমুক কি বললো, ওই জেলাতে কি বললো, আর ওই রাজ্যে কি করলো। সারাদিন ধরে একটা মানুষ যে মুশরিক আর কাফের নাম মুখে আনতে নোংরা লাগে, চরিত্রহীন, লম্পট, এদেরই মুখ দেখতে যদি আপনার ভালো লাগে, এদের মুখের কথা শুনতে যদি আপনি আনন্দ পান, একবারে বেকার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এ তাড়াতাড়ি চিকিৎসা না পেলে আপনারা কোনো উপায় নেই। সারাদিন সকাল থেকে আপনি ভাববেন যে আমি সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি গাঁগঞ্জে ঘুরতে ফিরতে হোক, কাদের সঙ্গে সব থেকে বেশি কথা বলি, আর কাদেরকে নিয়ে আমি কথা বলি, কাদেরকে নিয়ে কথা বলছি? চরিত্রহীন, লম্পট, দুষ্কৃতী, গোসল করে না, সারা জীবন নাপাক, অসৎ, মুশরিক, কাফের, আল্লাহর দুশমন, আল্লাহর দ্রোহী, এই লোকগুলো সকাল থেকে আপনাকে ভালো লাগলো? সকালবেলা উঠেই প্রথমে ওদের কথা শুনতে, ওদের নিয়ে চর্চা করতে, ওদের আলোচনা করতে, স্টেশনে, বাসে, অটোতে, টোটোতে, চায়ের দোকানে, সব জায়গাতে ওই মুসলিমে, পশ্চিমবাংলার হোক, বিহারের হোক, ঝাড়খণ্ডের হোক, ইউপির হোক, ওই নাপাক কতগুলো লোকের কথা ছাড়া আপনার মুখে যদি আলেম ওলামা আপনার মুখে বেরোয় না, নবী রাসূলদের নাম বেরোয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নাম বেরোয় না, তাহলে কিন্তু খুব ভয়াবহ। মাদারিজুস সালিকিন হাফেজ ইবনুল কাইয়িম বলেছেন সব কথাগুলো, যে দেখো তোমাদের প্রতি যদি কারো প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়, জানবে তোমাদের বন্ধু হবে ভালো লোক। আর 3 নম্বর আর একটা প্রমাণ পাবেন, ভালো লোকদের তাকে ভালোবাসে। আমাদেরকে বহু লোক ভালোবাসে, চোর ভালোবাসে, ডাকাত ভালোবাসে, মাফিয়া ভালোবাসে, আমি বাপের সম্পত্তি বেশি করে লুকিয়ে চিটিংবাজি করে নিয়ে নিয়েছি, সেই জন্য বাপকে ভালো, ওসব ভালোবাসা নয়। ভালো মানুষরা তাদেরকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বসে আরশে মুআল্লাকায় ঘোষণা দেন তিনি ফেরেশতাদের কাছে, যে আমি অমুক দেশের, অমুক জনপদের, অমুক গ্রামের ওই লোককে আমি ভালোবাসি। সেই খবরটা তাড়াহুড়ো করে ফেরেশতারা ওই সপ্তম আসমান থেকে নিয়ে একদম ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, প্রথম
দুনিয়ার আসমান, দুনিয়ার মানুষের কাজ পর্যন্ত ফেরেশতারা সব চলে আসে, যে মানুষের কানে কানে শেষ পর্যন্ত গুনগুন করে বলে, মানুষের হৃদয়ে কথাগুলোকে ঢুকিয়ে দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে। সেই বান্দাকে বহু লোক, ভালো মানুষরা তাদেরকে ভালোবাসে। দেখছেন না, সত্যিকারের ন্যায়নিষ্ঠ মানুষ আপনি, আপনাকে সত্যিকারেই ভালোবাসবে। যদিও কিছু জুলুম করতে পারে, কিছু অত্যাচার করতে পারে, তারপরেও সাধারণ মানুষ, আপামর মানুষের ভালোবাসা থাকে। আর আল্লাহ যাকে বলে দেন যে আমি ওই লোককে ঘৃণা করি, ওই লোকের প্রতি অসন্তুষ্ট, ও খবরটা ওইভাবে আসে, সেই জন্য দুনিয়ার লোক তার প্রতি অসন্তুষ্ট। তাহলে কি হবে? 3 নম্বর প্রমাণ যদি দেখা যায় যে ভালো মানুষরা আপনাকে শুধু ভালোবাসছে, তারা কথা বলছে, তারা ডাকছে, তারা পাশে বলছে, তারা আপনাকে নিয়ে আলোচনা করছে, মসজিদে বসে নানা রকমের মহফিলে বলছে, আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে, আপনি তাদের সঙ্গে যাচ্ছেন, তাহলে জানবেন আমরা মোটামুটি আল্লাহর সন্তুষ্টি আছে। 3টে কথা বললাম, আর অনেক আছে, আর বলছি না। যাই হোক, এগুলিকে আমরা রপ্ত করবো বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মানুষের সন্তুষ্টির অপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টিকে যেন অপেক্ষা না করবি, কারণ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ খুশি হয়ে যাওয়া। আর আল্লাহ খুশি হওয়ার জন্য করণীয় এগুলো পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বাস্তবায়নের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2-4 মিনিটে আর দুটো বলি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনেক পদ্ধতি, খুব সহজ সরল পদ্ধতি, যে যতটা পারবেন যেমন অবস্থায় থাকুন মানুষের উপকার করা। মানুষের উপকার করা মানে কিরকম? ছোট 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 বললাম, মানে আপনি মাঠে গেছেন, জমি দেখতে, দেখছেন একজনের জমি থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে, ক্ষতি হবে, লোকটা অসতর্ক হয়েছে অথবা উদাসীন ভুলে গেছে, আপনি একটু মাটি চাপা দিয়ে দিলেন, এই বেকার, ধানটা এখনো কাঁচা রয়েছে, এর জমিতে এখনো পানিটা দরকার ছিল। মনে মনে ভাববেন, কখনো করেছেন কি? একটা কচকচে মানে সবুজ ফসল, অন্য একটা পশু এসে আপনার জমিও নয়, আপনার ছাগল হবে, কে খাচ্ছে? আপনার মনে ব্যথা হলো যে লোকটার ক্ষতি হচ্ছে। মুসলিম হোক, হিন্দু হোক, কাফের হোক, ইহুদি হোক, যে হবে ওকে, আপনি তাড়াহুড়ো করে গিয়ে ছাগলটাকে তাড়া করলেন যে না, এই ফসলটা নষ্ট হচ্ছে। এই কাজ যদি জীবনে কখনো করেছে, চরম বিপদে, সারা পৃথিবী যদি আপনার বিরোধী হয়ে যায়, আল্লাহ এসে আপনাকে সহযোগিতা করবে। যুগে যুগে এই নবীরা এসব শিখিয়েছেন। মুসা আলাইহিস সালাম একদিন ওইরকম গিয়েছিলেন, গোটা পৃথিবীটা তার বিরোধী ছিল, একটা দুটো লোক নয়, গোটা ফেরাউনের রাজত্ব, বনী ইসরাঈলরা সমস্ত রকমের বিরোধিতার, সমস্ত রকমের আয়োজন করার পর তাকে হত্যার ফতোয়া দিয়েছিল, মুসাকে যেখানে পাবে হত্যা করো। মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে, দেশ ছেড়ে একা পালিয়ে গিয়েছিলেন মাদায়েনে। মাদায়েনে গিয়ে একটা কুয়ো, পানি রয়েছে অল্প, আর সেখানে একটা গাছ ছিল, সেই গাছের নিচে তিনি বসেছিলেন, আর কতগুলো সব ছেলে মেয়েরা সব ছাগলকে উঠকে পানি পান করাচ্ছিল। উনি জানেন না যে কে কার। উনি দেখলেন যে দুটো ছোট ছোট মেয়ে, ওরা নিজেদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না, মানে অন্য লোকেরা হোমড়া চোমড়া, এর কাছে ও অসহায় হয়ে একদিকে কোণে দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামকে তো এই কথা আল্লাহ বলেননি যে তোমাকে লোকের ছাগলের পানি পান করাতে হবে, কিন্তু ওনার মনের ভিতর থেকে এটা এলো যে এইটুকু উপকার সামান্য একটু করতে পারবো না। কিন্তু বিপদটা ওনার তো সাংঘাতিক, গোটা পৃথিবী ওনার কাছে বিবর্ণ, গোটা আকাশ তার কাছে একদম শূন্য, গোটা পৃথিবীটা তার কাছে মরুভূমি, একটি মানুষ গোটা পৃথিবীতে নেই যে মনের কথাটা বলে। উনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে গেলেন, বলে ভাই কি ব্যাপার, এই ছোট ছোট মেয়েগুলো, এদের সব অন্যান্য পশুরা রয়েছে, পানি পান করাতে পারছেন, একটু সুবিধা করে দেন, সুবিধা করে মেয়েগুলোকে ছাড়ুন, ওই পশুগুলোকে পানি পান করার ব্যবস্থা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই সূত্রটা ধরে তাকে জীবনের যে কত বড় বড় নিয়ামত দিয়েছেন, সেই মেয়ে দুটো বাড়িতে গেল, তার বাপকে বললো, তার বাবা ডেকে পাঠালেন, তার বাপ ছিলেন একজন নবী, সেই মেয়ে দুটির মধ্যে একটি তার সঙ্গে বিবাহ হলো, বিরাট সম্পদের তিনি মালিক হলেন, তিনি নবুয়ত পেলেন, ফেরাউনের সঙ্গে লড়াই হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে পারাপার ক্ষমতা দিলেন। এত এত নিয়ামতের সূত্রটা হচ্ছে ওইখান থেকে শুরু হলো। এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যতটা পারবেন মানুষের উপকার করেন। এইরকমটা নয় উল্টো করে যে আমার ক্ষেতে কোনো পশু চড়ছে বলে আমি আর একজনের ক্ষেতের দিকে তাকিয়ে দিয়ে নিজের ক্ষেত থেকে সরিয়ে দিয়ে এরকম করতে যাবেন না। এরকম বলে পৃথিবীতে কারো সাহায্য পাওয়া যায় না। মানুষের কল্যাণ করা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আর শয়তান যাতে খুশি হয় সেই কাজ করবেন না। আল্লাহর খুশির জন্য বড় কাজ হচ্ছে শয়তানের খুশিতে যেন আমরা খুশি হই। শয়তান কি খুশি হয়? আজান হচ্ছে আপনি মসজিদে আসবেন না, তো শয়তান খুশি হয়। বাড়ির বউয়েরা গিয়ে হকারের সঙ্গে গল্প করবে, শয়তান খুব খুশি হয়।
বেগানা পুরুষ বেগানা নারীর সঙ্গে একত্রিত হবে, যে কোনো ধরনের আত্মীয় অনাত্মীয় যাই হবে হোক, তাদের সঙ্গে একত্রিত হবে, কথা বলবে, শয়তান আনন্দে উল্লসিত হয়। শয়তানের খুশিতে মুমিন যেন না খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান কাজ হচ্ছে মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসা। আল্লাহর কাজ, আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। সেই জন্য আল্লাহর খুশির জন্য বেশি বেশি করে শয়তান যে কাজে খুশি হয় সে কাজ করবে না। ফরজ ইবাদত পালন না করলে শয়তান খুশি হয়। সম্পদ আছে, আপনি হজ করছেন না, বসে আছেন, শয়তান কোনো রকম করে আপনাকে অস্বস্থা দিয়ে আচ্ছা বয়স হোক, এই করতে করতে আপনাকে হজই করতে দেবে না, আপনাকে নামাজই পড়তে দেবে না, যাকাত দিতে দেয়নি। এই কাজ করে করে মানুষকে জাহান্নামী বানানোর যত চক্রান্ত আছে, শয়তানের খুশিতে খুশি হবেন না। এটা শেষ কথা মনে রাখবেন। এমনকি যদি কিছু কাজ বৈধ হয়, জায়েজ, তবুও শয়তান যদি খুশি হয়ে যায় সেই কাজটা সাহাবায়ে কেরামরা করেননি। একজন সাহাবী ছিলেন, জেলখানায় আটকে রেখেছিল তাকে ইহুদিরা, খ্রিস্টানরা, নিয়ে খেতে দেয়নি। একদিন দুদিন, কতক্ষণ না খেয়ে থাকবে, ও খিদেতে তিনি একদম লুটিয়ে পড়ছেন। 3 দিনের দিন মাথায়, 2 দিনের মাথায় তাকে খাবার দিল, শুকরের মাংস দিয়েছিল। তো সাহাবীটা উনি আস্তে আস্তে বলে, এটা কিসের মাংস? বলে শুকরের। উনি সরিয়ে দিলেন। বলে কি ব্যাপার, খাচ্ছেন না কেন? নবী তো বলেছেন আপনাদের যে জীবন বাঁচানোর জন্য 1-8 পিস খাওয়া যায়, এটা হাদিস এসেছে, জায়েজ ছিল। উনি বলেন জায়েজ ছিল, কিন্তু আমি খাবো না। বলে কেন? বলে তোমাদের মতো শয়তানরা খুশি হবে এই জন্য খাবো না, তোমাদের আনন্দ হবে সেই জন্য আমি খাবো না, এটা আমার খাওয়ার জায়েজ ছিল, কিন্তু ইচ্ছা করে খেলাম না। তোমাদের মুখে কোনো শয়তানের মুখে হাসি ফোটানো মুমিনের জন্য উচিত নয়। আর একটা সাহাবী, তাকে শুলে চড়িয়ে মারা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মরার আগে তিনি বললেন যে, ওকে জিজ্ঞাসা করলো যে কিছু খেতে চাও? বলে না, কিছু খেতে চাই না। বলে কাউকে কিছু বলতে চাও? বলে কিছু বলতে চাই না। বলে আর কিছু করতে চান? বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। উজুর পানি দিলেন, 2 রাকাত তিনি নামাজ পড়লেন, চটচট করে পড়ে নিলেন তাড়াতাড়ি। নামাজটা পড়া হয়ে গেল। তখন মুশরিকরা বলছে যে তোমাকে হত্যা করব এই ভয়ে আমরা ভাবলাম যে তোমরা তো নামাজ অনেকক্ষণ ধরে পড়বে, কিন্তু তুমি নামাজটা তো তাড়াহুড়ো করলে। বলে আমি নামাজটা দেরি করতাম, কিন্তু নামাজটা দেরি করলে তোমরা হাসাহাসি করতে। বলে এই লোকটা মরার ভয়ে তখন নামাজ পড়েই যাচ্ছে। কাফেরের মুখে হাসি ফোটানো মুমিনের জন্য উচিত নয়। আমরা তাই করে এসেছি। সারা জীবন যে কাজ করেছি, যাদের সঙ্গে থেকেছি, যাদেরকে ভালোবেসেছি, যাদের মুখ সকালে ফেসবুকে দেখেছি, তাদেরকে খুশি করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য জীবনটাকে বরবাদ করেছি। শয়তানের মুখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাস্তু ওয়ালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামিন কানা লিল্লাহি মাশরাই। মৃত্যুর আগে 2 লাইন কবিতা পড়েছিলেন আর 2 রাকাত নামাজ পড়েছিলেন, আর বলেছিলেন যে কোন মুশরিক, কোন কাফেরকে খুশি করা আমাদের জন্য উচিত নয়। মুশরিকরা খুশি হচ্ছে না, মুমিনরা যখন তাদের নোংরা কাজে আশ্রয় নিচ্ছে, গান বাজনা করছে, ঢাক ঢোল পেটাচ্ছে, হাজার রকমের অন্যায় অপচার করছে, তাদের সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছে, নাপাক জিনিসে হাত ডুবাচ্ছে, মুশরিকরা খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে। খুবাইব বলেছিলেন, যদিও আমার জন্য জায়েজ ছিল নামাজটাকে দীর্ঘ করার, কিন্তু আমি পড়িনি, শুধু তোমাদের মতো বেদিনরা খুশি হবে বলে, আল্লাহকে খুশি করার জন্য। তাদের পিছনে এসেছি, আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সমস্ত কাজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে ফরজ ইবাদতকে সম্পন্ন করার এবং সে ব্যাপারে তৎপর হওয়ার, দায়িত্বশীল হওয়ার, দায়বদ্ধ গ্রহণ করার, অন্য মানুষ কি করে গ্রহণ করতে পারে তার জন্য তাদের কাছে সেই বার্তা পৌঁছানো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের খুশি করার জন্য নয়, যে কাজে শয়তান খুশি হয় সে কাজ থেকে হাজার ক্রোধ দূরে থাকা, এবং যে কাজে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় সেই কাজ বেশি বেশি করা আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।